পদ্মার সেতুর জোয়ারে ভাটা পড়েছে একসময়ের ব্যস্ততম নদীপথ ঢাকা বরিশাল নৌরুটে। ঢাকার সাথে বরিশালের সড়ক যোগাযোগে বাস বেড়েছে ৩ থেকে ৪ গুণ। বিপরীতে কমেছে লঞ্চ চলাচল, মাত্র ৩টা লঞ্চ চলাচল করছে এখন এই রুটে। ফলে সরকারের রাজস্ব কমেছে ৩০%। যদিও অচিরেই শত বছরের ঐতিহ্য স্টিমার নদীতে ফের নামানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। পদ্মা সেতু চালুর আগে দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকায় যাওয়ার অন্যতম মাধ্যম ছিল নৌপথ। লঞ্চে যাত্রী ও মালামাল দুইই যেত, একটি টিকিটে সব প্রাপ্তি। তবে এখন যাত্রীর চাপ এতটাই কমে গেছে যে রোটেশন ভিত্তিতে সপ্তাহে একটি দুটি ট্রিপ সামলাতে হিমশিম খাচ্ছেন নৌ পরিবহন মালিকরা। লঞ্চ ব্যবসা নাই বললে চলে। একসময় বরিশালে প্রায় ছোট বড় লঞ্চ মিলে ৬০-৭০টা রুট ছিল, এখন সব রুট বন্ধ হয়ে গেছে। আমরা নাম জানি না, ঢাকা শহরে আছে অগণিত লঞ্চ ঢাকার মালিকদের, যারা কাটে ফেলাইছে, যেহেতু লাইন নাই। যাত্রী সংকটে লঞ্চ চলাচল কমে যাওয়ায় রাজস্ব হারাচ্ছে নদীবন্দর কর্তৃপক্ষ। মালামাল পরিবহন ট্রাকে হওয়ায় কর্মসংস্থান হারাচ্ছেন নৌযান শ্রমিকরাও। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। BIWTA বলছে অতীতের তুলনায় বর্তমানে রাজস্ব কমেছে প্রায় ৩০%। পদ্মা সেতু হওয়ার পরে রোড সাইড উন্নয়নে লঞ্চ ব্যবসায় নৌ সেক্টরে বিশাল একটা ধস হয়েছে। আগের তুলনায় রাজস্ব আসলে 2/3 নেই এরকম পর্যায়ে। তবে নৌপথের অচলাবস্থা কাটিয়ে ফের চাঙা করতে চায় সরকার। চলতি বছরেই এ পথের ঐতিহ্যের স্টিমার ৪টি মেরামত করে নদীতে নামানোর ঘোষণা দিয়েছে নৌ পরিবহন উপদেষ্টা। আমাদের একসময় খুব ঐতিহ্যবাহী স্টিমার ছিল, এই 4টাকে রিপেয়ার করার চেষ্টা হচ্ছে। রিপেয়ার করা হয়ে গেলে আপনারা হয়তো সেই আপনাদের ছোটবেলার যে গল্প শুনেছেন স্টিমার নিয়ে, হয়তো দেখতে পারেন। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে নদীপথ। মাত্র 2 বছর আগেও বরিশাল ঢাকা রুটে প্রতিদিন ৮ থেকে ১২টি লঞ্চ চলাচল করত, কিন্তু এখন সে সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 3টিতে। মাঝে মাঝে লঞ্চের এই সংখ্যা কমে দাঁড়ায় 2টিতেও। TVC নিউজ ডেস্ক।